কি করবি মনে নাই সুর গাছ গাছলে তো তুমি আমার মতন বুড়ো হয়ে গেছে পোলাখানে মুহার দিকে চাইলে বিরাট খারাপ লাগে আজকে 12 বছর ধরে পোলাখানে মারা মরে গেল ভাবতে বুড়ো অবশ্য একটা বিয়া করুন পোলাখানে মুহার দিকে চাইলে আমার বিরাট মানে লাগে দেখি গটা বললাম কিছু আলাপ সালাপ করে মিলাম যাই না নাই যাই কাম কাজ নাই কদিন ধরে কাম কাজ করা যাইতেছি না শালার ফকট একটা হাও নাই কোন হান্দাটা বিয়ার ঘরও একবারে না যেটা ছেড়ে মেরেন দেখি আমি একজন লাগে একটা বিয়ার কামো লাগাই দিবাম এরকম একটা কোনো কাম হইতেছে না কি করি আমার সংসার চলতেছে না এরকম বা আচ্ছা যাই বুড়ার দূরা নাই যার এই ভাবাম তার এই কথা দিলাম একজন লাগে আমার কাম হয় কোনো লাগতেছে আমার পরিবার চলতেছে না ঘটক ভাই খারো খারো তোমার লগে দুইটা আলাপ আছে ওহো রহিম ভাই কি খবর চাও তুমি তোমার লগে অনেকদিন পরে দেখা হইলো তোমার কি খবর সবর আবুল ভাই তুমি বলো ঘটক গিরে করা তো তুমি তো জানো আমার খবর তো লো করবে আজকে 12 বছর ধরে তোমার বাবি খান মারা গেছে ও না কিবা একটা করে আমার যদি একটা সংসার করে দিতে তাতে ভালো হইতো আর কি ভাই কি কো ভাই তুমি এই বসে বিয়ে করবা কি শোনাও আমার এটা ভাই আমি কি শুয়ে বিয়ে করতেছি এই যে আমার দেওয়া ফুল দুধ বিয়া আছে ওরা মানুষের মতন ঘুরে তিন মানুষের মতন আমার দেখে মনটা মানে না ভাই বিরাট খারাপ লাগে আমার ভাই ও না তুমি ব্যবস্থা করো ভাই এই ফুলা দুধ দেওয়ার মুহার দিকে চাইলে আমার বিরাট খারাপ লাগে সেওরা ফুলা হন্ডি ও না তুমি যে কোনো একটা করো সেওরা ফুলা হন্ডি আমার একটু ই করুন লাগতেছে এই তিন মানুষের মতন ঘুরে রাস্তা ঘোরা আমার ভাই দেখে খারাপ লাগে আমার মনটা মানে না আচ্ছা ভাই যেহেতু তুমি এরম ধরছো আমার এরম কইতেছ তা আমি দেখতাছি আমি মেয়ে দেখবা লেগে আজকে বাড়ি করবাম বস্তির মতো ঠিক আছে যাই হোক এতদিন একটা কাম পাইলাম বুড়ার একটা বিয়া করাই দিই আচ্ছা ভাই আমি আজে কালে মধ্যে বাড়ি করবাম তে কিছু দিতা তুমি ওরা টেনশন লোকে ভাই না আমি বাচ্চা বাড়িছি আমার পকেটে পয়সা নাই কালকে তুমি যদি মিলাইছে লই দেবো তোমার আমি ম্যানেজ করে দেবি কত লাগে তোমার আমি দিয়ে দেবো আচ্ছা ভাই তে যাও হ্যাঁ হ্যাঁ ভাই দোয়া সোয়া করে আমার দিকে যাও হ্যাঁ যাও ভাই ধরি না তো অনেক বড় হয়ে গেছে গা খারাপ ধান্দা বেশি এরা জামা দেখে একটা বিয়া দূর লাগতেছে কথাটি তো কইলি ভাই কিন্তু ছেড়ে তো আমার বড় হয়েছে বলে কি খারাপ ধান্দা তো এটাছে ওনা আজকাল জামানা যায় কোন আইন দিয়ে একটা ভালো পাত্র পাইতে পাওয়া যাইতেছে না যা দেখবি হেনু মত আরো হেনু ডাকছে আরো বুঝছ তে বালা পাত্র মাত্র থাকলে তে না মেয়েটার বিয়া দিন যাইতো আমার বুঝছ তো না বালা ঘটক মটক লগে তোর দায়িত্ব দিলাম বালা একটা ঘটক দিকে আন ছেড়ে আমার ভালো চলতেছে না ভাই কথাটা তো ঠিকই কইছ আমার খুব একটা ভালো ঘটক আছে দেখি ফোন মারিয়া আহে নাকি শালার ফোন আর রিফাইছে না ও আকপরা জ্বালালে ফোন মারছে দেখি হ্যালো আবুল ঘটক ও হ্যাঁ আমি তো ঘটক আবুল ঘটক ও সারা দেখুন লাগে আমার কামই তো এটা এই বাড়ি ফুলার এই বাড়ি মায়ের লোক আমার খালি মিলন ঘটাই দেই আমি আমার কামই তো এটা ও আন্না আঙ্গ পাইতা হন একটু ইমার্জেন্সি কাম আছে আন্না আইলে খুললে কইতাছি ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আইতেছি তে হ্যাঁ তোমার বাড়িতে আমি আইতেছি তে বউ ভাই এই যে ঘটক আই পড়ছে ঘটক সাহেব আসসালামু আলাইকুম আবুল ঘটক ভাই ওয়ালাইকুম আসসালাম কি খবর সবর ভাই এই যে ফোন মেরে ডাকলা আমারে হ্যাঁ কি সমস্যা আর কি লেগে ডাকলা তো আইন বয়স আলাপ করি খারে আলাপ করবা আছে ওরা তো বিরাট লম্বা আলাপ তো ছোট ওরে ঘটক সাহেব বাবার দে ঘটক সব আইছি বোন ঘটক সাহেব ঘটক সাহেবের দি কাশ হয়ে গেছে গা এত কাশ বাঁধে আছেন বেড়া আরে ভাই কাশ হতো না কি হবো যে নই যায় সেরি দেখবা লেগা যে নই যায় সারা দেখবা লেগা খালি শরবত খাওয়া শরবত খাওয়া খেয়ে আমার সাথে কব বই বসছে একেবারে তাই নাকি হ্যাঁ আচ্ছা ভাই তো তুমি একটু পানি হয় না দাও না এক গ্লাস পানি খাই বিরাট পান্তাস লেগে বসছে পানি খাবাই হ্যাঁ এই কাশের মধ্যে বেড়া তো কারণ আমি আনাইতেছি পানি আনো আচ্ছা ছোট বড় সরবল পানি টাস লাগছে তো এক গ্লাস ফুইটার কোচ না এক গ্লাস পানি লই আইতু ধরি না তুমি কই গেলা এক গ্লাস পানি লেওনি আচ্ছা ভাই ও হ্যাঁ ভাই তুমি আমার ডাকলা
তখন মূল ঘটনা কি হয়েছে এটা কও। তো ভাইও দেখলাই তো ওই যে পানি আনলো যে এটাই আমার পুরি। এটা তোমার পুরি? হ্যাঁ মাশাআল্লাহ, পুরি তো অনেক সুন্দর। পুরি তো সুন্দরই, কারণ পুরি ব্যবসা বেশি ভালো দেখতেছি না বুঝছো। তখন আই লিগে বিয়া শাদির কথা লিগে ছোট গাড়ি দিয়ে তোমার রাখাইছি। তো না একটা ভালো পাত্র মাত্র দেখে দেও, কারণ আমার চোখ তার ভালো পাত্র পড়তেছে না বুঝছো কি, এই লিগে তোমার খবর দেওয়া। আচ্ছা ভাইও, জামাই তো একটা খোঁজো আছে আমার বালাই, তো পুরি মুখটা দেখি। ও জামাইয়ের তো একটা মতামত আছে, আচ্ছা, পছন্দ হয় কিনা ও। আচ্ছা ঠিক আছে, তো ছোট গডক সাহেব বলে মায়ের দেখবো, তো একটু মুখটা দেয় দি ধরনে মা পানির মুখটা। আচ্ছা ভাইও, হ্যাঁ ভাইও তোমার মায়ের আমি দেখছি। দেখছো কিরকম হ্যাঁ। দেখলা? মায়া তো খুবই একটা সুন্দর। তাই নাকি? হ্যাঁ, একদম অসাধারণ। আচ্ছা তুমি যাও। হ্যাঁ সত্য ভাই, তার জায়গা মায়া খুব পছন্দ। মায়া পছন্দ হয়েছে? আমি রোহিমবার বুগুলো যাই। আচ্ছা কালকা পাত্র লইন যে আমার তো দেবো লাগবো না, আমি তো দেখছি না, কারণ আমার তো একমাত্র মাইয়া, আমার তো ভাই দেখেও না দি লাগবো। তা ভাই খুশি দেও। ভাই আমার একমাত্র মাইয়া, আপনি খালি ভালো পাত্রটা দেখে পাস করে দিন ভাই, বিয়ার পরে ভাই আপনার মন খুশি করে দিয়ে দিন ভাই, একদম চিন্তা করবেন না। আচ্ছা তা বিয়ার পরে আমরা ঠগাই না কিন্তু। ঠগাই দেন না, ঠগানি মানুষ আমি না হ্যাঁ। বুঝছেন, আমার মাইয়া একমাত্র মাইয়া খালি এনে বিয়া দিয়ে দেন, আমি কিন্তু এটাই করে আমার খাই। ছেলেকে বিয়া দিয়ে দেন, আমি ভাই এনার মন খুশি করে দিন। আমি কিন্তু এটা করে খাই। হ্যাঁ এই ভাই। বাড়ির ফুলা এই বাড়ি মায়ের খেলে মিলন করাই দিই। গটকের কামই তো ভাই এটা না। আচ্ছা ঠিক আছে আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল ঘটনা তা বল ভাই তার সঙ্গে লেগে শুরু খবর লইছে রে। আও 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 আবুল ভাই আও আও আও। আসসালামু আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম সালাম। তো কও খবর কি? খবর আইলাম তোমার বগুলো সুখবর লইয়া। শুরু খবর তখন লেগে ভালো হয়। হ্যাঁ, সুখবর লই আইলাম। পুরি তো দেখে আইলাম ওই যে হেই পাড়ার আকরা জালাল ভাই পুরি দেখে আইলাম। পুরি কিন্তু মাশাআল্লাহ পুরি ভালাই। আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, আমি তো আর হেরো মার স্যাংরা না, আমার তো বয়স তো বাড়ি উঠে গেছে। আচ্ছা তুমি যাই মিলাইছিল আমার কি ভাই দিল দাও। আচ্ছা রহিম ভাই, অন্ত সব কিছু মিলে গেছে। হ্যাঁ, যে সেরিও রাজি, সেরি বাহ রাজি, তুমিও রাজি, তাহলে ইনু আর কি করবো আর কাজী। ঠিক আছে, তাহলে যাও বরযাত্রী লইয়া শুরু করি মেয়ের বাড়ির। যাও। তো আচ্ছা বল ভাই, শুভ কাজ তো বললে করবা এতই ভালো, তো যাও আমার দুই ফুল আলোচনা করে ডাক দাও। চলো। পরে তোমার ফুলা দিবে আমার দেখো খেলান দে। না 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 ওইটা বেশ না। খেলান না তো। না, না, না। ঠিক আছে যাও। শালা যাইরা সুদার করে যাইরা সুদা হের বুড়া বসে বুনরিতে ধরছে। আমরা পুতান যা বুড়া বুড়ি গেছি গা, ঢাকা গেছে গা, আঙ্গুর কোনো খবর নাই। শালা যাইরা সুদা বুড়া হয়ে গেছে গা, নাও খাইছিল বুড়ার লেবাসটা ভালো হইলো না। হ্যাঁ, আঙ্গুরে তো বড় বড় পুত্তে হেরা হ্যাঁ বিয়া ঘুরে আসতেছে। সহ্য বুড়া, তুমি খালি বিয়াটা করে লো, তোমার কপালে দুর্গতি আছে। এই শালার পুতার আমার হয়ে গেছে খারো রে। রে ও গোলামের ভূত কই রে তুমি কি ভুতুর করস? আহা জলদি এই যে গটক আমরা হালাই থেকে গেছে গা পুরা মানুষ। আর কত খার দেখবা বাইরে বিয়াটা খাইছি আই বাইরে তাঙ্গর বিয়া করাই তুই না আও। ছোট বরযাত্রী আবার এত দেরি হইতেছি, হ্যাঁ আমার বিয়ার কাম তো সব হয়ে যেতেছি। হ্যাঁ সারা মানুষে খাইতে এখন 150 মানুষ খাইতে গেছে, জামাই বাটি গ্রুপ আর কুম্বালা কথা এলা তুই আইলো না, তো খবর সবর লই দেখছে কি যে জামাই হতে আই করছে, ও কি যাই করছে। ও হাসাই তো আই করছে জামাই বাটি। তো ছোট তুই যা মায়ের বাস করগা, আমি ওর তুই যাই লই আই। হ্যাঁ আমি কোন এটাকে পাস করি গিয়া। যা। ভাই আঙ্গুর আমার একটু জানি আও হেই ঘর ভাগাইছি সে দেখি।
আচ্ছা গোটা তুমি 4 ঘন্টা ধরে ঘুরে রয়েছি বাবা হলো লেগে আমার কুকুর না কোন আমাকে আরে রওনা রহিম ভাই তুমি এত উত্তেজিত হইতেছো কে? আমি তো মেরে আনবার ব্যবস্থা করতে আছি। আচ্ছা আকরা জালাল ভাই মেরে লই আও না সবারই খাওয়ালো হয়ে গেছে যদি তুমি মেরে লয়ে যাই গা আজান নদী আসছে বাজিয়া নমাজ পড়ম লাগবো। ডাবল ভাই বল সময় তো হয়ে গেল, তাহলে তুমি মায়া আনবার করতেছো, যদি আমি লই আই শুভ কাজটা তাড়াতাড়ি যত সারা হতো ভালা, তারপরে তোর রাইত হয়ে যাবো। লই আও আবার আমার হাতের সময় খুব কম। হ্যাঁ ভাই যাই আমার অল্প সময়ের মধ্যে কাজটা সারি অল্প সময় কার আইতেছে। মালকা বানুর দেশে রে বিহার বদওয়ালা বাজে রে মনোবিয়ার দেশে রে বিয়ার বদওয়ালা বাজে রে শালির মুহ একটা এয়ারপোর্ট বানাইলাম জায়গা থাকি এত বড় শালির মুখ কি এটা আমার গটকে দিল। আচ্ছা যাই হোক ঘুরে যাই। আচ্ছা আকরা জালাল ভাই হ্যাঁ ভাই। ও হন তো সব তো ঠিকঠাকই আছে। হ্যাঁ হ্যাঁ সব তো ঠিকঠাকই আছে। তে বিয়ার কামটা সারিয়া ফেলাই। হ্যাঁ যত তাড়াতাড়ি সারবেন অত তাড়াতাড়ি ভালা। তাহলে বিয়ার কামটা আমি করি, বিয়াটা আমি ভরাই। আইনে বড়াই আরো ভালো হইলো, কাজে টাকার দরকার বললো না। ঠিক আছে তাহলে কইছি। আমি বিয়ার কামটা শেষ করতেছি। হ্যাঁ আকরা জালাল ভাইয়ের মেয়ে জরিনা সুন্দরীর সাথে বক্করের বাপ রহিম ভাইয়ের সাথে বিয়ার এজেন্ট লয়ে আছি। কি রহিম ভাই তুমি এই বিয়াত রাজি আছো? আমি কিন্তু বাল ঘুরে রয়েছি 4 ঘন্টা ধরে তুমি মহানগর রাজি আছো বিয়ে করা চালাই আমি এয়ারপোর্ট বানাবো এয়ারপোর্ট বাতলে যাই রে বিয়া গরমের লেগে আইলাম না মুস্তাক আমার লেগে আইলাম। আচ্ছা ভাই কবুল বোতল বোতল কে কবুল কবুল আড়ান্নাগাঁও সাক্কামারি নিবাসী আকরা জালাল ভাইয়ের মেয়ে বক্করের বাহার সাথে বিয়ার এজেন্ট লয়ে আছি। কনকে মা তুমি কবুল কবুল। আলহামদুলিল্লাহ 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 শুনছুন গো তোমরা সবে শুনছুন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আকরা জালাল ভাই কাঙ্গর সবাই বিদায় দাও। তখন তো কাম শেষই ভাই, অন্ত বিদায় দিতে লাগবো না। তো তোমার মায়াটা এই যে রহিম ভাইয়ের হাত ধরায়া উড়াই দাও, রহিম ভাইয়ের হাত উড়াই দাও। হ্যাঁ তো মায়েরা দাও ইয়া রহমতিকে ইয়া রহমানুর রহিম আমিন। তাহলে আচ্ছা বাবা উড়ো, মায়া উড়ো। আরে বাবা দেখো আমার একমাত্র মাইয়া, এই যে আমি তোমার হাতে সমঝাই দিলাম, দুষ করুক ভুল করুক তুমি দেখে শুনে রাখবা, চল আমার মায়ের কষ্ট দিও না। তাহলে এই আজকে থেকে উড়াই দিলাম, তুমি দেখে শুনে রাখবা। ভাই এনে চিন্তা করি না আরে ভাই না তো তোমার বউ রাঙো নানা শ্বশুর মশাই এনে চিন্তা করি না আমি ওর শরীর আমি অনেক দুঃখে রাখলাম এই তো ভাই। ভাই দেখলি জ্বর সুদা পুরাইয়া ভিড়ি ভাইয়া আঙ্গুর তো মনে নাই দিছে আরো হয়ে গেছে গা যাই রা তোর দেখ মামি আইতাছি বেড়াম না ঘুরে তোমা